সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের আরেকটি নতুন টপিকস নিয়ে। সেটা হচ্ছে আমরা সম্প্রতি জানি যে ইরানে যে বিক্ষোভ চলছে, এই বিক্ষোভের মাঝে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছিল যে সে বিক্ষোভকারীদের সহায়তায় এগিয়ে আসবে। আল্টিমেটলি বিষয়টা বোঝা যাচ্ছে যে বিক্ষোভকারীদের সহায়তার নামে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাতে যাচ্ছে। সো এইটা যখন একটা অবস্থায় দাঁড়িয়েছে যে ইরানে যে কোনো মুহূর্তে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, এই নিয়ে বিশ্ব রাজনীতিতে একটা তোলপাড় চলছে। ঠিক সেই মুহূর্তে আমরা দেখলাম কি ইরানের হামলা থেকে যুক্তরাষ্ট্র একটু পিছিয়ে এসেছে। এই যে এই পিছিয়ে আসাটার কারণটা কি? যেখানে ইরানকে এখন হামলা চালানোর উত্তম সময় ছিল যুক্তরাষ্ট্রের হাতে এবং যুক্তরাষ্ট্রের আঞ্চলিক সমর্থনকারী দেশ ইসরায়েলের, সেই জায়গা থেকে তারা কেন আসলে পিছিয়ে আসছে সেটা নিয়ে আসলে আজকের ভিডিওতে কথা বলতে চাচ্ছি। আমরা জানি ইরানের প্রতিবেশী দেশ যেগুলো, আরব দেশগুলো, বিশেষ করে যদি বলি ইরানের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী যাদেরকে ভাবা হয় তার মধ্যে হচ্ছে ইসরায়েল এবং সৌদি আরবিয়া। তো সৌদি আরবিয়া এবং ইসরায়েলকে প্রতিদ্বন্দ্বী ভাবা হলেও সম্প্রতি যুক্তরাষ্ট্র ইরানে যে হামলা চালাতে যাচ্ছিল, সে হামলা থেকে যুক্তরাষ্ট্রকে প্রতিহত করেছিল আসলে সৌদি আরবিয়া এবং আরব রাষ্ট্রগুলো, বিভিন্ন গণমাধ্যম সূত্রে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এটা জানা যায়। তাহলে এখানে বিশ্লেষকদের প্রশ্ন আসলো যে আসলে সৌদি আরব কেন আসলে ইরানকে হামলার হাত থেকে বাঁচাতে যাবে, যেখানে ইরান আসলে তার প্রতিপক্ষকে তো হামলা চালালে সৌদি আরবের জন্য লাভই হচ্ছে। সেই জায়গা থেকে সৌদি আরবিয়া কিন্তু ইরানকে বাঁচাচ্ছে যুক্তরাষ্ট্রের হামলা থেকে। তো এই হামলা থেকে বাঁচানোর অন্যতম কারণগুলো আসলে কিছু কি ফ্যাক্টরস কাজ করেছিল সৌদি আরবিয়ার জন্য। সেটা হচ্ছে সৌদি আরবিয়া দেখেছে গত আসলে 2-3 বছরের মধ্যে ইসরায়েল আসলে আরব রাষ্ট্রগুলোর উপর কি তাণ্ডব চালিয়েছে সেটার উপরে। আমরা যদি সম্প্রতি দেখি, ইসরায়েল পুরো প্যালেস্টাইন বা গাজাকে মাটির সাথে মিশিয়ে ফেলছে, পশ্চিম তীরে নতুন নতুন জায়গা দখল করতেছে। তারপরে সিরিয়াতে সম্প্রতি ইসরায়েল বিশাল ভূখণ্ড দখল করলো, লেবাননে দখল করলো। এই যখন একটা অবস্থা, এটা সৌদি আরবে আসলে দেখতেছে যে আসলে সৌদি আরবের জন্য ইরান আসলে বিগ থ্রেট না। সৌদি আরবের জন্য বা আরব রাষ্ট্রগুলোর জন্য মেইন থ্রেট হচ্ছে আসলে ইসরায়েল এবং ইসরায়েলের সম্প্রসারণবাদী যে নীতি সেটা। এবং সেটা দিনের মতো স্পষ্ট যে আসলে রাষ্ট্রগুলো দেখতেছে, সৌদি আরব এবং আরব রাষ্ট্রগুলো দেখতেছে ইসরায়েল কি পরিমাণ খেপাটে হয়ে গিয়েছে আরব রাষ্ট্রগুলোর উপর হামলা চালাতে গিয়ে। এবং একটা সর্বশেষ যেটা দেখা গিয়েছে যে ইসরায়েল লাস্ট কিছুদিন 6টি আরব বা মুসলিম দেশে হামলা চালিয়েছে। তার মধ্যে অন্যতম যে হামলা চালিয়েছে সেটা হচ্ছে কাতারে হামলা চালানোর পরে সৌদি আরবিয়া যেটা বুঝতে পারলো আসলে ইসরায়েলের হামলা থেকে তারা কেউই আসলে নিরাপদ না, যতই তাদেরকে যুক্তরাষ্ট্র নিরাপত্তা প্রদান করুক না কেন। সেই জায়গায় সৌদি আরব একটা ভালোই একটা চাল খেললো, যেটা হচ্ছে আসলে সৌদি আরবিয়া আসলে এখন আর চাচ্ছে না ইরানকে টোটালি এলিমিনেট করে দেওয়া বা ইরানের যে রিজিম আছে সেটাকে সরাই দেওয়া। বিকজ অফ ইরানের যে সরকার আছে বা রিজিম আছে, এটাকে যদি টোটালি সরাই দেয়, নতুন একটা সরকার আসে, পাপেট সরকার আসে, আলটিমেটলি সেই পাপেট সরকারটা হয়ে যাবে যে ইসরায়েল এবং আমেরিকার পুতুলের মতো। সেই জায়গায় আসলে সৌদি আরবের জন্য বিগ থ্রেট হিসাবে চলে আসবে। সো এই অনেকগুলো ফ্যাক্টর যেটা আসলে সৌদি আরবিয়ার নেতারা বা আরবের যে নেতারা, তারা বুঝতে পারলো যে আসলে ইরান হয়তো সাময়িকভাবে তাদের জন্য থ্রেট, বাট সেটা কোনো ইসরায়েলের মতো বিগ থ্রেট না, যেটা কিনা তাদের ভূখণ্ড দখল করে ফেলবে, তাদের রাষ্ট্র তছনছ করে দিব। সেই ধরনের ঘটনা কিন্তু ইরানের সাথে নাই। ইরান হয়তো চাচ্ছে প্রভাবশালী হতে ওই অঞ্চলে। তার মানে ইরানের এমন কোনো খায়েশ নেই যেটার মাধ্যমে সে সৌদি আরবিয়া দখল করবে বা সিরিয়া গিয়ে দখল করবে বা লেবানন গিয়ে দখল করবে। তার হয়তো সেই খায়েশ নেই, ভূমি দখল করার খায়েশ নেই। কিন্তু ইসরায়েলের যেই খায়েশ বা ইসরায়েল যেটা চাচ্ছে, তার গ্রেটার ইসরায়েল গঠন করার যে প্রকল্প, সেই প্রকল্প কিন্তু এখন দৃশ্যমান। কারণ দৃশ্যমান কেন হচ্ছে? কারণ ইসরায়েল কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন আরব ভূমি দখল করছে। সে শুধু এখন আর প্যালেস্টাইনের ভূমি দখল করছে না, সে সিরিয়ার ভূমি দখল করছে, লেবাননের ভূমি দখল করতেছে। তারপর সে হুমকি দিচ্ছে যে সে তার সীমানা ইরাকের সীমানা পর্যন্ত নিয়ে যাবে, ইউফ্রেটিস নদীর তীর পর্যন্ত, মানে ইরাক পর্যন্ত সে নিয়ে যাবে। তার সে কল্পিত গ্রেটার ইসরায়েল যেটা, সে গ্রেটার ইসরায়েলের সীমানা ইরাক, তারপর সৌদি আরবের একটা অংশ, জর্ডান, সিরিয়া সব এবং মিশরের সিনাই উপত্যকা সব পুরো অঞ্চলটাকে সে তার তথাকথিত বাইবেলীয় রাষ্ট্র বা তার সেই 3000 বছরের পুরনো প্রতিষ্ঠিত রাষ্ট্রের সীমানা হিসাবে ধরে নিয়ে সে তার প্ল্যান নিয়ে আগাচ্ছে। সে প্ল্যানটা কিন্তু এখন দৃশ্যমান, যেটা সৌদি আরবিয়া বুঝতে পারছে। সে তার কারণ সে তার সাময়িক যেই প্রতিপক্ষ ইরান, সেই সাময়িক প্রতিপক্ষ ইরান তার সবচেয়ে বড় ডেঞ্জার যে ইসরায়েল,
তাকে থামানোর দরকার। সেই থামানোর জায়গা থেকে বহু রাজনীতির যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট থেকে বুঝেই কিন্তু সৌদি আরব এবং আরবের রাষ্ট্রের নেতারা যুক্তরাষ্ট্র এবং ডোনাল্ড ট্রাম্পকে থামিয়েছে যে আপাতত যেন ইরানে হামলা না চালায়। ইরানে হামলা চালালে যেই ধরনের একটা ক্যাওস সৃষ্টি হবে, সেটা বহু রাজনৈতিকভাবে আরব দেশগুলোর জন্য ক্ষতি হবে। পাশাপাশি যেটা হতে পারে, ইরানে হামলা চালালে ইরানও কিন্তু পাল্টা হামলা চালাতে পারে। সেখানে পাল্টা হামলাগুলো আসলে এসে পড়বে হচ্ছে আরব রাষ্ট্রগুলোতে, কারণ আরব রাষ্ট্রগুলোতেই হচ্ছে কিন্তু যুক্তরাষ্ট্রের ঘাঁটি। যদি যুক্তরাষ্ট্র সেখানে হামলা চালায়, সাধারণত পাল্টা হামলা হিসাবে, প্রতিশোধের জন্য পাল্টা হামলা হিসাবে কিন্তু ইরানও হামলা চালাবে। সেই হামলাগুলো আদতে এসে পড়বে সৌদি আরবিয়া, তারপর হচ্ছে ইউএই, কাতার বা হচ্ছে ইরাকে গিয়েই পড়বে এই হামলাগুলো। সো তারা চাচ্ছে না আসলে এই ধরনের ক্যাওস এখন যেতে। রাদার দেন তারা যেটা চাচ্ছে সেটা হচ্ছে ইরানের যে এখন বঙ্গুর অবস্থা, এই বঙ্গুর অবস্থার মধ্যে রেখে ইরানকে নেগোসিয়েশন বা আলোচনার টেবিলে ফিরিয়ে এনে যেই আলোচনার মাধ্যমে আসলে সমস্যাটা সমাধান করা যায়, সেটাই কিন্তু এখন মূলত আরব রাষ্ট্রগুলো চাওয়া। আরব রাষ্ট্রগুলো বা সৌদি আরবের নেতৃত্বের রাষ্ট্রগুলোর কোনো এই চাওয়া নেই যে চাওয়ার মাধ্যমে আসলে ইরান ধ্বংস হয়ে যাক বা ইরানের যে সরকার সেটা পতন হয়ে যাক। সেই ধরনের কোনো চাওয়া কিন্তু আসলে সৌদি আরবের মতো বা আরব রাষ্ট্রগুলোর মধ্যে এই মুহূর্তে নাই। এক্ষেত্রে তারা আসলে তাদের বিগ থ্রেট আসলে ইরান নয়, তাদের বিগ থ্রেট হিসেবে আসলে ইসরায়েলকে কাউন্ট করেই কিন্তু যুক্তরাষ্ট্রকে থামিয়েছে এই ধরনের হামলা করার থেকে বিরত থাকার জন্য। এটা আসলে যদি আমরা গ্রেটার পার্সপেক্টিভে দেখি, এটা মুসলিম বিশ্বের জন্য বা আরব রাষ্ট্রগুলোর জন্য এটা একটা পজিটিভ সাইন যে হচ্ছে তারা তাদের মধ্যে থেকে যে বিভেদটা সেটা কমিয়ে এনে আলোচনার টেবিলের মাধ্যমে সমস্যার সমাধান করতে চাচ্ছে, এবং এখানে তৃতীয় পক্ষ ইসরায়েলকে কোনো ধরনের সুবিধা নিতে দিচ্ছে না। সো আশা করব তাদের এই আলোচনাটা চলমান থাকবে এবং এটার একটা খুব সুষ্ঠু সুন্দর সমাধান আসবে। ইনশাল্লাহ আমরা নেক্সট কোনো ভিডিওতে অন্য কোনো টপিকসে আবার আলোচনা করব বৈশ্বিক রাজনীতি সহ দেশি বিদেশের বিভিন্ন আলোচিত বিষয় নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন।